আসসালামু আলাইকুম এভরিওয়ান। লেট নাইট ভিডিও আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মূলত আমি অন্য কিছু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পাশাপাশি আজকে কিন্তু বিসিবির বোর্ড সভা শেষে যখন তারা প্রেস কনফারেন্স করলো, সেটা আসলে 38 মিনিটের প্রেস কনফারেন্স আমি কিন্তু একটানা দেখেছি 1.25 স্পিডে, যার কারণে কিন্তু ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। এখন কথা হচ্ছে যে বিপিএল এর ভবিষ্যৎ কী এবং কী সিদ্ধান্ত এলো এই বোর্ড সভা থেকে। এই বোর্ড সভা থেকে যদিও প্রথমত বোর্ড সভার একদম শুরুর সময় কিন্তু বিপিএল নিয়ে যখন যে সেগমেন্ট আলোচিত হয়, সেখানে কিন্তু প্রথমে আলোচনা এসেছিল যে আগামী ডিসেম্বর জানুয়ারির পরিবর্তে আগামী মে মাসে বিপিএল আয়োজনের ক্ষেত্রে কিন্তু বোর্ড পরিচালকদের একটা অংশ কিন্তু তারা চেয়েছিল। মূলত আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু আমাদের জাতীয় নির্বাচন রয়েছে বাংলাদেশের, যার কারণে এখন আমাদের বিপিএল তো আয়োজন হয় ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, এবং সবশেষ বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি 7 তারিখ। এখন ফেব্রুয়ারিতে যেহেতু জাতীয় নির্বাচন রয়েছে, সেই কারণে ডিসেম্বর জানুয়ারি বিপিএলটা সরিয়ে মূলত মে মাসে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সকল পরিচালক এবং বোর্ড সভাপতির সম্মতিক্রমে শেষ পর্যন্ত আগামী বিপিএলটা যথাসময়ে অনুষ্ঠিত হবে ডিসেম্বর জানুয়ারিতে। সেক্ষেত্রে আমি কিছুদিন আগে যে একটা ভিডিও করেছিলাম যে 25 ডিসেম্বর শুরু হতে পারে বিপিএল, সেই ডেটটা হয়তো বা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে বিপিএল আরও 10-15 দিন এগিয়ে আনারও একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু এই বিপিএল এর কে নিয়ে আলোচনাতে কিন্তু বোর্ড সভাতে আরও একটা সিদ্ধান্ত এসেছে যে আমরা কয়েকদিন যাবত যে একটা গুঞ্জন চলছিল, পাশাপাশি কিছু আপডেট দিচ্ছিলাম যে আইপিএল এর আয়োজন করা কোম্পানি আইএমজি, ইন্টারন্যাশনাল কোম্পানি আইএমজি কে দায়িত্ব দেওয়া হতে পারে বিপিএল আয়োজনের ক্ষেত্রে। আইএমজি কিন্তু 2021 সাল পর্যন্ত আইপিএল আয়োজন করেছিল, এখন তারপরে তারা পরিবর্তিত হয়েছে। এখন সেই আইএমজিকে ফাইনালি তারা দায়িত্ব দিতে যাচ্ছে বিপিএল আয়োজন করার জন্য। এতে কিন্তু বিপিএল আরেকটা বুস্ট আপ পাবে। কিন্তু এখানে কিন্তু বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু কিন্তু বলেছে, একটা উদাহরণ দিয়েছিল যে আইএমজিকে আমরা হয়তো বা নিতে পারি আমাদের পার্টনার হিসেবে, অর্থাৎ ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে, ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে। কিন্তু আসলে মেইন কথা হচ্ছে যে তারা আলোচনা প্রায় কনফার্ম করে ফেলেছে এবং বোর্ড থেকে অনুমোদন পাওয়া গেছে যে আইএমজিকে তারা দায়িত্ব দিতে যাচ্ছে। হয়তো বা আইএমজির সাথে চুক্তি করাটা এখনো বাকি। আইএমজির সাথে সরাসরি চুক্তি করবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম সহ বিপিএল এর যে টেকনিক্যাল কমিটি রয়েছে, তারা আইএমজির সাথে কন্ট্যাক্ট করবে। কিন্তু বোর্ড থেকে অনুমোদন পাওয়া গেছে যে আইএমজির সাথে তারা নির্দ্বিধায় এখন চুক্তি করতে পারবে। এছাড়াও কিন্তু আসন্ন বিপিএল এর জন্য কিন্তু 5 বছরের একটা মেয়াদকাল ধরা হয়েছে, যে কমপক্ষে 5 বছরের জন্য কিন্তু বিপিএল এর মালিকানা দেওয়া হবে। এবং বিপিএল এর আবেদনের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়ে কিন্তু বিসিবি খুব শীঘ্রই বিপিএল গভর্নিং কাউন্সিল তারা আবেদনপত্র আহ্বান করবে। তখন অফিসিয়ালি যারা যারা বিপিএল দল নিতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করলে কিন্তু বিসিবি তখন সেগুলো বিবেচনা করে কিন্তু তারা সিদ্ধান্ত নিবে। তবে এখন পর্যন্ত বিসিবি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে তারা কি 7 দল নিয়ে করবে গতবারের মতো, নাকি দলের সংখ্যা কমিয়ে, যেটা কয়েকদিন যাবৎ বলা হচ্ছিল যে আকরাম খানও বলেছিল এবং মাহবুব আনামও কিন্তু বিভিন্ন টকশো থেকে বলেছে যে দলের সংখ্যা কমিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে 5-6 দলের বিপিএল কিন্তু হতে পারে। কিন্তু সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রেখেছে এই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেস কনফারেন্সে। পাশাপাশি ইফতেখার রহমান মিঠুও কিন্তু এখানে তারা ক্লিয়ারলি বলতে চায়নি, যদিও উনি উদাহরণ দিয়েছে এটা যে দরকার পড়লে তারা 10 দলের বিপিএল যদি তারা আয়োজন করে, সেক্ষেত্রে সম্পূর্ণ কিছু কিন্তু ডিপেন্ড করবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তের। পাশাপাশি যেই পার্টনার ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনারকে তারা দায়িত্ব দিবে, অর্থাৎ আইএমজিকে যদি দায়িত্ব দেয়, আইএমজি এবং বিসিবি কোলাবোরেট করবে এবং তারা যারা বিপিএল দরপত্র আহ্বান করলে যখন যারা আবেদন করবে তাদের সাথে বসে তাদেরকে বিচার বিশ্লেষণ করে এবং তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে, গতবারের মতো নয়, দুর্বার সেই জায়গায় যেভাবে প্রক্রিয়াতে নেওয়া হয়েছিল এরকম নয়, ভালোভাবে খোঁজখবর নিয়ে তারা ফাইনালি ডিসিশন নিবে যে কাকে দল দিবে। সেক্ষেত্রে যদি যোগ্য 7টা দল পাওয়া যায় তাহলে 7 দলের বিপিএল হবে, যদি যোগ্য 5টা দল পাওয়া যায় তাহলে 5 দলের বিপিএল হবে, আর যদি যোগ্য 8টা-10টা দল পাওয়া যায় তাহলে তারা 10 দলের বিপিএল করতে কিন্তু ইচ্ছুক। অর্থাৎ এখানে কোনো লিমিটেশন বিসিবি এখনো বিপিএল গভর্নিং কাউন্সিল রাখেনি। তারা 5 থেকে 10 দলের মধ্যে বিপিএল আয়োজন করতে চায় যদি যোগ্য দল পাওয়া যায়। সেক্ষেত্রে এটা তো কথার কথা, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা 7 থেকে 8 দলের বিপিএল হতে পারে, যদিও একটা জোর সম্ভাবনা রয়েছে যে 7 দলের বিপিএলই হতে পারে। যদিও এখানে কারা দল পাবে সেটা মুখ্য বিষয় না। আজকের বিসিবির বোর্ড সভাতে যেসব সিদ্ধান্ত এসেছে এখন পর্যন্ত ফিক্সড হয়নি যে বিপিএল এ কয়টি দল অংশগ্রহণ করবে। তবে যখন তাদেরকে বিপিএল এর ড্রাফট কবে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তারা জানিয়েছে যে খুব শীঘ্রই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম সহ বিপিএল এর টেকনিক্যাল কমিটির লোকেরা তারা আলাদা একটা প্রেস কনফারেন্স করবে। সেখানে তারা আসন্ন বিপিএল নিয়ে সাংবাদিকদের সকল প্রশ্নের বিস্তারিতভাবে তারা উত্তর দেবে। যেহেতু এখানে উপস্থিত ছিল ইফতেখার রহমান মিঠু আর বুলবুল সাহেব, কারণ তারা যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান না, যে কারণে তারা সব প্রশ্নের উত্তর দিতে কিন্তু এখানে ইচ্ছুক ছিল না, যদিও তারা বিপিএল নিয়ে কথা বলেছে। তবে তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আগামী বিপিএল এ ভেন্যুর সংখ্যা, তখন তারা বলেছে যে 2-1টি ভেন্যুর সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ঢাকা, চট্টগ্রাম, সিলেট তো আছে আগে থেকে, নতুন করে রাজশাহী বা বরিশাল যে কোনো একটি ভেন্যু আগামী বিপিএল এ তারা অংশ নিতে পারে। সেক্ষেত্রে বরিশালের অংশের
নেওয়ার জোর সম্ভাবনা রয়েছে, কারণ গত কিছুদিন আগে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল বলেছে যে বরিশাল যখন ভ্রমণ করেছিল তখন কিন্তু বলেছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে তারা এনএসসি থেকে বরিশাল স্টেডিয়ামের দায়িত্ব বুঝে নিতে চায়। সেক্ষেত্রে যদি এনএসসি যদি সেপ্টেম্বরের ভিতরে যদি দায়িত্ব বুঝিয়ে দিতে পারে বিসিবিকে, সেক্ষেত্রে তারা বিপিএল আয়োজন করার জন্য বরিশালে ইচ্ছুক রয়েছে। পাশাপাশি রাজশাহীর যদি যত সময় যদি কাজ শেষ হয় অক্টোবরের ভিতরে, সেক্ষেত্রে হয়তো বা রাজশাহীতে কিন্তু ম্যাচ আমরা দেখতে পারি। তো এই হচ্ছে বিপিএল এর বোর্ড সভা সবশেষ আপডেট, এবং বিস্তারিত বোর্ড সভা নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ আস্তে আস্তে আগামীকালকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।